রিবন্ডিং, স্ট্রেটনিং, কালারিং, হিটিং, তো এই যে ব্যাপারগুলো আজকাল হয়েছে, সেগুলোতে চুলের সৌন্দর্য বাড়ে না সর্বনাশ হয়? প্রথমেই ভেবে দেখুন যে সুস্থ শরীরকে ব্যস্ত করে খাল কেটে কুমির ডেকে আনবেন কিনা। প্রকৃতি আপনাকে যে ধরনের চুল দিয়েছে সেটাকেই না হয় ভালোবাসুন না। কারণ চুলের স্বাভাবিক গঠনকে জোর করে বদলাতে গেলে তার মূল্য অনেক সময় চুলকেই দিতে হয়। চুলের ক্ষতি কিভাবে হয় সেটা বোঝার আগে চুলের স্বাভাবিক জীবন চক্র বা হেয়ার সাইকেলটা একটু জেনে নিই। আমাদের মাথায় প্রায় 1 লক্ষ চুল থাকে, আর এর 90%ই অ্যানাজেন বা বৃদ্ধির পর্যায়ে থাকে। চুলের গোড়ায় ফলিকল বা নতুন কোষ তৈরি করে এবং চুল লম্বা হতে থাকে। এই পর্যায়ে সাধারণত 2 থেকে 10 বছর স্থায়ী হয়। আর এর পরে যেটা আসে সেটা হচ্ছে ক্যাটাজেন, যা 2 থেকে 3 সপ্তাহ স্থায়ী হয়। এই সময় চুলের বৃদ্ধি থেমে যায় এবং তারপরে টেলোজেন বা বিশ্রামের পর্যায়ে, সেটা 3 মাস। এখন বুঝতেই পারছেন যে প্রত্যেক দিন 50 থেকে 100টা চুল পড়া স্বাভাবিক। সমস্যা হয় তখনই যখন নতুন চুল গজানোর থেকে চুল বেশি ঝরে পড়তে থাকে। আর যেমন ধরুন, মানব সভ্যতার বহু রকমের তো মানুষ আছে। কারো চুল খুব কোঁকড়ানো তাদের বলে উলোট্রিচি। যাদের চুল ঢেউ খেলানো সেটা হচ্ছে সাইমোট্রিচি। আর লিওট্রিচি হচ্ছে যাদের চুল সোজা। যেমন আ যারা আফ্রিকা মহাদেশের মানুষ তাদের চুল কোঁকড়ানো আমরা সবাই জানি। যারা ইউরোপিয়ান তাদের চুল ঢেউ খেলানো। যারা আবার এশিয়ান, যারা ওই ধরুন চাইনিজ, জাপানিজ, যাদের চুল সোজা। এবার মুশকিলটা হয় কি যে যাদের চুল কোঁকড়ানো সেটা যদি সোজা করার চেষ্টা করা হয়, তাহলে এই রিবন্ডিং, স্ট্রেটনিং করতে গেলে যে আমাদের চুলের মধ্যে কেরাটিন প্রোটিনের মধ্যে থাকা যে ডাইসালফাইড বন্ড, এই বন্ডগুলো নির্ধারণ করে যে চুল সোজা হবে না ঢেউ খেলানো হবে না কোঁকড়ানো হবে। এবার স্থায়ী স্ট্রেটনিং বা রিবন্ডিং এর প্রথম যেটা শক্তিশালী রাসায়নিক দেওয়া হয়, সেই ডাইসালফাইড বন্ডগুলো যায় ভেঙে। আর চুলকে জোর করে সোজা অবস্থায় রেখে অক্সিডাইজিং সলিউশনের মাধ্যমে আবার নতুন বন্ড তৈরি করা হয়। মানে চুলের স্বাভাবিক স্থাপত্যটা বদলে গেল। এর ফলে যেটা হয়, চুল শুষ্ক, ভঙ্গুর, দুর্বল হয়ে যায় এবং ভেঙে যায়। তাই জন্য এই প্রক্রিয়া বারবার করলে কিন্তু ক্ষতি হতে পারে। হেয়ার কালার, আমাদের কাছে অনেকে এসে জিজ্ঞাসা করেন, ডাক্তার ওর চুলে একটু রং করব না? করতে পারেন, কিন্তু বারবার যদি ব্লিচ বা অ্যামোনিয়াযুক্ত রং ব্যবহার করেন, চুলের বাইরে যে কিউটিকল সেটা ক্ষতিগ্রস্ত হয়। চুল রুক্ষ হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। আমরা দেখলেই বুঝতে পারি কে রং করছেন। আর কারো আবার অ্যালার্জিক কন্ট্রাক্টামাটাইটিস হতে পারে। চুল পড়া বেড়েও যেতে পারে। এখন ভেবে দেখুন, যদি চুলই আপনার না থাকে তাহলে রংটা করবেন কোথায়? আর হিট স্টাইলিং, দেখুন বাড়িতে মাঝে মধ্যে হিট স্ট্রাইটনার দিয়ে সাময়িকভাবে চুল সোজা করা মোটামুটি নিরাপদ, কারণ এতে চুলের রাসায়নিক গঠনটা বদলে যাচ্ছে না। কিন্তু রাসায়নিক সলিউশনের সাহায্যে স্থায়ীভাবে চুলের গঠনটা যদি বদলাতে যান, সেটার কিন্তু ঝুঁকি অনেক বেশি। আরেকটা জিনিস একটু বলি, হেয়ার ড্রায়ার কিন্তু চুলের শত্রু নয়। সঠিক দূরত্ব বজায় রেখে মাঝারি তাপমাত্রায় হেয়ার ড্রায়ার কিন্তু চুলের ক্ষতি করে না। বরং ভেজা চুল দীর্ঘক্ষণ তোয়ালে দিয়ে ঘষাঘষি করার থেকে এটা বরং ভালো। আর খুব টাইট হেয়ার স্টাইল, মানে ওই পনিটেল, খোঁপা, বেনি, হেয়ার এক্সটেনশন, তাদের ট্র্যাকশন অ্যালোপেশিয়া হতে পারে। একদম ছোটবেলায় স্কুলের বাচ্চাদেরও অনেক মারা করেন, যে আমি সাংঘাতিকভাবে টেনে চুল বেঁধে দিচ্ছেন, তাতে সামনের দিক থেকে একটু চুলটা হালকা হয়ে আসে, এটাও একটু ক্ষতি হয়। একটা জিনিস মনে রাখবেন, এই সমস্ত প্রসিডিওরে না চুলের ওই যে শ্যাফটের ক্ষতি হয়, চুলের গোড়ার নয়। অনেকে মনে করেন যে চুল পড়ছে, কিন্তু আসলে চুলটা ভেঙে যায়। তাই দীর্ঘদিন ধরে এই সমস্ত রাসায়নিকের অপব্যবহার বা অতিরিক্ত মানে তাপ বা টান পড়া, তাতে ফলিকুল ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু স্থায়ীভাবে চুল কমে যাওয়ারও আশঙ্কা থাকে। আরেকটা জিনিস, যে রাসায়নিক স্ট্রেটনিং বা রিবন্ডিং আপনার কিন্তু স্থায়ীভাবে চুলের প্রকৃতিটা বদলে দিচ্ছে না। ফলে যে রাসায়নিকটা প্রয়োগ করছেন যে অংশে, সেই অংশটা সোজা থাকে। আবার নতুন যে চুল গজালো তখন আবার জন্মগত স্বাভাবিক টেক্সচার নিয়ে সেটা বেরিয়ে আসে। তাই জন্যে পুরনো চুল নতুন চুলের একটা পার্থক্য দেখা যায়, আবার সেই প্রসিডিওরটা করতে হয়। মানে একবার এই চক্রে ঢুকে পড়লে না, মানে বারবার আপনার ওই রাসায়নিক ব্যবহারের ব্যাপারটা তৈরি হবেই এবং তাতে ক্ষতির সম্ভাবনা বাড়বে। কিভাবে ঝুঁকি কমাবেন? মানে এই প্রসিডিওরগুলো এড়িয়েই চলুন। যদি করতেই হয় একসাথে ব্লিচ, কালার, স্ট্রেটনিং এগুলো করবেন না। মানে প্রসিডিওরগুলোর মধ্যে ৩ থেকে ৬ মাসের যদি একটা গ্যাপ দেন তাহলে বরং ভালো। খুব টাইট করে চুল বাঁধবেন না। আ মাথার স্কিনে মানে জ্বালা বা চুলকানি বা অস্বাভাবিক চুল পড়া শুরু হলে খুব তাড়াতাড়ি একবার ডাক্তার দেখিয়ে নিন।
একটা জিনিস আপনাদের বলি, ধরুন বাড়ির কোনো অনুষ্ঠান আছে, সেখানে হিট স্ট্রেইটনার বা কার্লার দিয়ে আপনি একটু চুল সাজালেন একদিনের জন্য, বা রেগুলার আপনি ওই যেগুলো আমাদের ড্রায়ার সেগুলো ব্যবহার করলেন, সেটা ঠিক আছে। কিন্তু নিয়মিত ওই সলিউশন-টলিউশন দিয়ে চুলের নানা রকমের আ ক্রিয়াকর্ম করা, সেটা কিন্তু ডাক্তার হিসেবে আমরা কখনোই ভালো বলব না। তাই জন্য অযথা পরীক্ষা-নিরীক্ষা করবেন না। ফ্যাশন কিন্তু ওই কয়েক মাসের, কিন্তু সুস্থ চুল আপনার সারা জীবনের সম্পদ। ধন্যবাদ।